জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নির্বাহী আদেশ অভিবাসীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে এই আদেশ ভারতীয় অভিবাসী পরিবারগুলোর জন্য নতুন অনিশ্চয়তা বয়ে এনেছে। ট্রাম্পের আদেশ অনুযায়ী মা বাবা মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা না হলে ১৯ ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুদের নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে দেয়া হবে না। এর ফলে H-1B ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় সন্তান সম্ভাবা পেশাজীবীরা বিশেষভাবে উদ্বিগ্ন। এই উদ্বেগের কারণে কিছু ভারতীয় গর্ভবতী নারী নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান প্রসবের কথা বিবেচনা করছেন, যাতে তাদের সন্তানরা নাগরিকত্বের অধিকার পায়। তবে চিকিৎসকরা এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছেন, কারণ এটি মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ট্রাম্পের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি চ্যালেঞ্জ উঠেছে। মেরিল্যান্ডের ফেডারেল আদালতের বিচারক ডেবোরা ব্রডম্যান আদেশটির বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেছেন, যা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশটি ১২৫ বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক এবং ২ শতকের বেশি সময় ধরে চলা মার্কিন ইতিহাসের পরিপন্থী। আইন বিশেষজ্ঞরা মনে করেন, এই আদেশটি যুক্তরাষ্ট্রের সংবিধানের ৪র্দশ সংশোধনীর লঙ্ঘন। ওয়াশিংটনের ফেডারেল বিচারক জন কফেনর আদেশটিকে স্পষ্টত অসাংবিধানিক বলে অভিহিত করেছেন এবং সাময়িক স্থগিতাদেশ জারি করেছেন। তবে আইনি প্রক্রিয়া চলমান থাকায় এবং আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও ভারতীয় অভিবাসী পরিবারগুলোর মধ্যে উদ্বেগ কমছে না। তারা তাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ নাগরিকত্ব নিয়ে চিন্তিত, বিশেষ করে যেসব পরিবারের সন্তান জন্মের তারিখ ১৯ ফেব্রুয়ারির কাছাকাছি। তারা আরও বেশি উদ্বেগে রয়েছেন। চিকিৎসকরা অবশ্য এ বিষয়ে নিরুৎসাহিত করেছেন। ওহাইওর আমেরিকান অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়ান অরিজিন AAPI এর সভাপতি ডক্টর সতীশ কুমার কাতুলা বলেন, যুক্তরাষ্ট্রের চিকিৎসা আইন খুবই কঠোর। কেবলমাত্র সন্তানের নাগরিকত্বের জন্য সময়ের আগেই অস্ত্রোপচার করা উচিত নয়। আমাদের চিকিৎসকরা নৈতিকভাবে দায়বদ্ধ, তারা প্রয়োজন ছাড়া সিজার করবেন না। এই পরিস্থিতিতে ভারতীয় অভিবাসী পরিবারগুলো তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় রয়েছে। তারা আশা করছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এবং তাদের সন্তানরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার পাবে।